আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে যে ইউনূস সাহেবের সরকার 22 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের গাড়ি বিলাসিতার খবর ভাইরাল হয়েছে। কালের কণ্ঠ একটি খবর প্রচার করেছে। সরকারি নিয়মে প্রতি উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের যে উপদেষ্টাবৃন্দ রয়েছে, তারা একজন উপদেষ্টা একটি সরকারি গাড়ি ব্যবহার করার অনুমতি রয়েছে। সরকারি আইন বা নীতিমালায় রয়েছে। তারা গাড়ি ব্যবহার করতেছে একাধিক গাড়ি, কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এখন আসি প্রতিটা গাড়ির খরচ কত পড়ে। শুনছি আনুমানিক রেগুলার 18,000 টাকা, তেল এবং অন্যান্য আনুষঙ্গিক একটা সার্ভিসিং করাগুলো কী কী থাকতে পারে। মাসে তাদের যেভাবে একটা হিসাব শুনছি, 1,00,000 টাকা প্রতিটা গাড়ির পিছনে খরচ, ড্রাইভারের বেতন সহ সম্ভবত। প্রতিটা গাড়ির 1,00,000 টাকা প্রতি মাসে খরচ, তাহলে 22 জনের 22 লাখ টাকা প্রতি মাসে যাইতেছে। আর যদি একজন 3টা বা 2টা বা 4টা গাড়ি ব্যবহার করে, তাহলে কত লাখ টাকা খরচ হবে এটা আপনারা বুঝেন। আর বাংলা এক বছরে কত টাকা খরচ হবে। এই টাকাগুলি কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকা। এ সরকার আসছিল বৈষম্য দূর করতে, এ সরকার আসছিল দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে। এ সরকার যে প্রচারণা করে সরকারে আসছে বা বিভিন্ন জঙ্গি বাহিনী দিয়া আগের সরকারকে পতন ঘটাইছে, বিভিন্নভাবে আমরা বুঝতেছি। তারা ক্ষমতায় আসার পরে কেউ 3 মাস আগে তাদের পিএস 200-300 কোটি টাকা মালিক, কারো পিএস 400 কোটি টাকার মালিক। 2-4টা খবর আমরা আগেই ভাইরাল পাইছি। এখন এই কালকে আবার একটা খবর শুনলাম, আসিফ নজরুল যে সবসময় চাপা মারে নীতিবাক্য বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই এই লোকটা শেষ পর্যন্ত দুর্নীতির অনেকের লোভে পড়ে গেছে। সে আমেরিকায়, তার ফ্যামিলি কিন্তু ক্ষমতায় আসার পরে, সরকার আসার পরে তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব পাঠাই দিয়েছে আমেরিকা। আগে আন্দাজ করছিলাম যে টিউশন ফির নামে এই লোকটা কিন্তু টাকা পাচার করার একটা ফন্দি তৈরি করে দিচ্ছে। ঠিকই খবরটা ভাইরাল হয়ে গেছে। আমি এক বছর আগে কিন্তু আন্দাজে বলছিলাম, আমার আনুমানিক অভিজ্ঞতায় বলছিলাম। এখন এই লোকের এই খবর ভাইরাল হলো প্রায় 200-300 কোটি টাকা, কত কোটি টাকার একটা খবর ভাইরাল হয়েছে। এটা কিন্তু আমি বলতেছি না, বা ওই আওয়ামী লীগের লোকেরা বলতেছে না, তাদের যে শুভাকাঙ্ক্ষী, এই সরকারকে যারা সম্পূর্ণ সাপোর্ট দিতেছে, যে ইলিয়াস হোসেন মাঝে মাঝে রাগ করে কিন্তু সঠিক খবরটি বলে ফেলা। কী কারণে রাগ করছে? আসিফ নজরুল কিন্তু আসলে সে আগে থেকে রাগ, আর সে সত্য কথা কিন্তু বলে ফেলেছে। আসিফ নজরুলের এই খবর ইলিয়াস হোসেন দিয়েছে, এরকম খবর কিন্তু ভাইরাল হতে চাচ্ছে। যদিও বর্তমানে কোনো মিডিয়া নাই, যে কয়েকটা বাংলাদেশে মিডিয়া আছে সব কয়টা আদামরা আছে। আদামরা মানে সরকারের নিয়ন্ত্রণে, সরকার নিয়ন্ত্রণ করে। আর যে অন্যান্য মিডিয়া ছিল, মেন মিডিয়াগুলি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এমনকি মেন সাংবাদিকগুলিকে, বড় বড় সাংবাদিক ছিল, সাংবাদিকগুলিকে তারা জেলে ঢুকেছে। তাদের খবরটা প্রচার করবে, তাদের আকামের খবরটা। এই যে অবস্থা, আপনারা এই গাড়ি বিলাসিতার খবরটা শুনে কেমন লাগলো আশা করি জানাবেন, কমেন্ট করে জানাবেন। এ সরকারের রন্ধে এই অল্প কয়েকদিনের দুর্নীতি করতে চায়, একটুও তারা ভয় পাইতেছে না যে তারা অল্প কয়েকদিনের জন্য ক্ষমতায় আসছে, কখন যে আবার কোন সরকার আইসা আমাদের হিসাব নেই। এই ভয়টা কিন্তু তাদের ভিতর নাই। আসল কথা হইলো সব সালারে বাটপা, এটি প্রমাণ হইল। সব চোর, সব দুর্নীতিবাজ, সব আমরা মাঝখান থেকে আমরা এই যে বলে না গ্রামের ভাষায়
শিলে পাটা কষাকষি মরিচের কাম বিনাশ। আমরা হলো মরিচ, আমরা কিন্তু শেষ, আমরা কিন্তু শেষ, আমরা জনগণ শেষ। জনগণের টাকা নিয়ে তারা বিলাসিতা করে বউ বাচ্চা ইউরোপ আমেরিকা পাঠাই দিছে। আর কেউ কেউ টাকা পাচার করতেছে। যে কোনো সময় সরকার যখন ক্ষমতা ছেড়ে দেবে, সে টিপ নিয়ে তারা পালিয়ে যাবে, ওই টাকা বিদেশে বসে বসে বুক করে খাবে। এই হলো বাংলাদেশের তো মানুষ, এই হলো বাংলাদেশের বিপ্লবী সরকার, এই হলো বাংলাদেশের এই কী বলে জুলাই যোদ্ধা সরকার। তো ভালো থাকবেন। আমার এই চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর যারা এখনও ফলো দেন নাই, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।